নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 আগস্ট মাসে তোমাদের বিদ্যালয় থেকে যা দেওয়া হয়েছে তার সঠিক উত্তর আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস। এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। একের দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মেলাও রয়েছে 4টি, এবং দুইয়ের দাগের সত্য মিথ্যা নির্ণয় করো 4টি রয়েছে। তিনের দাগের 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 2টি দেওয়া আছে, এবং 4এর দাগের 7 বা 8টি বাক্যের উত্তর দিতে হবে, একটা প্রশ্ন দেওয়া আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে টুকে নেবে, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবে। আর বলে রাখি, মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর তোমরা একটু জোর দেবে, কারণ এই করোনা পরিস্থিতিতে যদি কোনোরূপ বিদ্যালয়ের পরীক্ষা না হয়, হয়তো তোমাদের ক্লাসের মূল্যায়নের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটি টাস্ক গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। তাই তোমরা অবহেলা না করে পুরোটাই দেখবে এবং সযত্নে খাতায় টুকে নেবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। চলো দেখা যাক আজকের আমাদের সমাধান। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। তো প্রথমেই যে একের দাগের ক স্তম্ভর সাথে খ স্তম্ভের যে মেলবন্ধন বা মিলিয়ে লিখতে বলেছে, সেইগুলো সঠিক উত্তরটাই কেবলমাত্র লিখছি। তোমরা কিভাবে লিখবে? তোমরা ক স্তম্ভ লিখবে বাম পাশে এবং খ স্তম্ভ ডান পাশে দেবে, এবং ক স্তম্ভর সাথে যেমন দেখো একের এক ইয়ং ইতালি কার সঙ্গে সঠিক উত্তর হবে বা কার সাথে মেল খাবে সেইটাকে আমাকে ডান দিকে বসাতে হবে। ঠিক সেইভাবেই করা হয়েছে। দেখো একের এক ইয়ং ইতালি এর সাথে সম্পর্কযুক্ত হবে খ জোসেফ মাসচিনি, আর একের দুইয়েরটা দেখো সেফটি ল্যাম্প, এটা ঘয়ের সাথে সঠিক উত্তর হবে হামফ্রে ডেভি, আর একের 3 হবে ইউরোপীয় সমাজতন্ত্র, এটা কয়ের সাথে হবে সাসিমো। একের 4টা হবে রক্ত ও লোহনীতি, এটা হয়ে যাবে গ বিসমার্ক। এটা হচ্ছে তোমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভের মেলবন্ধন সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 2এর দাগের সত্য মিথ্যা। এখানে রয়েছে মোট 4টি প্রশ্ন, তোমরা দেখে এসেছো। তো এইখানে তোমরা কি করবে, প্রশ্নটাকে আগে তুলে নেবে, তুলে নিয়ে ডান দিকের শেষ অংশে তোমরা একটা বক্স করবে, সেখানে সত্য বা মিথ্যা লিখবে। ঠিক আছে? ঠিক যেভাবে লিখে দিচ্ছিস ঠিক সেইভাবেই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। দুয়ের দুয়েরটা দেখো ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। এই বিবৃতি সত্য, তাই আমরা ব্র্যাকেটে সত্য লিখব। দুয়েরটা দেখো শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়। এই বিবৃতি কিন্তু সত্য, তাই আমরা এখানেও সত্য লিখব। 2এর 3টা দেখো হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এই বিবৃতি কিন্তু মিথ্যে, তাই আমরা মিথ্যে লিখে নেব। 2এর 4টা দেখো অ্যাড্রিয়ানোপলের অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। এই বিবৃতি সত্য হবে, তাই আমরা সত্য লিখে দেব। এরপর আমরা চলে যাচ্ছি 3এর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখি। 1এর 3 রিসর্জিমেন্টো কি? উত্তরটা হয়ে যাবে রিসর্জিমেন্টো শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পুনর্জাগরণ। 19 শতাব্দীর প্রথমার্ধে ইতালিতে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয় তাকে রিসর্জিমেন্টো বলে। এই নবজাগরণের লক্ষ্য ছিল বিদেশি শাসনের উচ্ছেদ করে ইতালিকে ঐক্যবদ্ধ করা ও ইতালির হিতমর্যাদা পুনরুদ্ধার করা। এই রিসর্জিমেন্টোর পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব।
তিনের দুয়েরটা দেখো, ঘেটো কাকে বলা হতো? উত্তরটা হবে শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে গেলে বহু শ্রমিক বেকার হয়ে জীবিকার তাগিদে শহরে এসে ভিড় করে এবং কারখানাগুলির কাজে যোগদান করে। এই সব শ্রমিক শহরের আলো বাতাসহীন বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে পশুর মতো জীবনযাপন করত। এরূপ কলুষিত পরিবেশকেই বলা হয় ঘেটো। বোঝা গেল? এরপর আমরা 4 দাগের প্রশ্নে দেখব 7 বা 8টি বাক্যে উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এইখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আমাদের মুক্তিদাতা যার বলা হয় এবং কেন। কাকে মুক্তিদাতা যার বলা হয় এবং কেন বলা হয়? ভূমিকাতে লিখবে তোমরা, ক্রিমিয়ার যুদ্ধের পরাজয়ের পর রাশিয়া এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়। একদিকে বৈদেশিক ক্ষেত্রে সাময়িক পরাজয় ও অন্যদিকে দেশের অভ্যন্তরে মধ্যযুগীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের মনে ক্ষোভ সঞ্চারিত করে। এই পরিস্থিতিতে রাশিয়া জার দ্বিতীয় আলেকজান্ডার এক ব্যাপক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন। নানা প্রকার উদারনৈতিক সংস্কারের জন্য বিশেষত ভূমিদাস ও সার্ফদের মুক্তিদানের জন্য তিনি রাশিয়ার ইতিহাসে মুক্তিদাতা যার নামে খ্যাতি অর্জন করেছেন। এরপর লিখবে সার্ফদের মুক্তিদানের কারণটা কি? সার্ফদের মুক্তিদানের যে সমস্ত কারণগুলো ছিল সেই কারণগুলো দেখে নেওয়া যাক। 19বিংশ শতকের প্রথমার্ধে রাশিয়া মোট 500টি কৃষক অভ্যুত্থান ঘটে এবং দাস প্রথার অবসানের পূর্ববর্তী 6 বছরে অভ্যুত্থানের মাত্রা বৃদ্ধি পায়। এই বৈপ্লবিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাস প্রথার অবসানের অনিবার্য হয়ে ওঠে। এই অমানসিক ও বুদ্ধিজীবী সম্প্রদায় জনমত গঠন করতে লাগলেন। প্রখ্যাত রুশ সাহিত্যিক তুর্গেনিভ ও পুশকিনের রচনায় ভূমিদাস ব্যবস্থার অবসানের জন্য রাশিয়ায় সচেতন ও বুদ্ধিজীবী সম্প্রদায় জনমত গঠন করতে লাগলেন। প্রখ্যাত রুশ সাহিত্যিক তুর্গেনিভ ও পুশকিনের রচনায় ভূমিদাস ব্যবস্থার তীব্র সমালোচনা পরিলক্ষিত হয়। সুতরাং সমস্ত দিক বিবেচনা করে যার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণায় সার্ফ প্রথার উচ্ছেদ সাধন করেন। ঠিক আছে, তো সেই যে ঘোষণা হয়েছিল মুক্তির ঘোষণা সার্ফদের, তাতে কি ঘোষণাপত্রে কি বলা হয়েছিল সেইগুলো আমরা এখন দেখে নিই। বলা হয়েছিল যে 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি এক নির্দেশনামায় মুক্তির ঘোষণাপত্রটি জারি করা হয় এবং সেই মুক্তিপত্রে যা ছিল তা হলো, কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার ভূমি দাসেদের ওপর থাকবে না। 2, মুক্তি ভূমিদাসেরা জমি পাবে এবং জমিদারের কোনরূপ অধিকার তাদের ওপর থাকবে না। 3, মীর নামক গ্রামীণ সমিতির ওপর ভূমিদাসের জমিগুলির পরিচালনার দায়িত্ব থাকবে। 4 দাগের, সরকার জমিদারের ক্ষতিপূরণ মিটিয়ে দেবে, অথচ সেই অর্থ দীর্ঘ মেয়াদি ঋণ হিসেবে কৃষকদের তার মিটিয়ে দিতে হবে। এবং 5, সর্বশেষ যেটা ছিল, মীরগুলির কাজ হবে কর আদায় করা ও তা জমা দেওয়া, সেনা সংগ্রহ করা। ঠিক আছে, এই সমস্ত ঘোষণাপত্র, এই সমস্ত ব্যাপারগুলো ঘোষণাপত্রে ছিল। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের পার্ট 5 নবম শ্রেণীর ইতিহাস। তা আমরা দেখলাম। তোমাদের কাছে একটাই অনুরোধ, মডেল অ্যাক্টিভিটি টাস্কটিকে গুরুত্ব সহকারে নেবে এবং খাতায় তা নোট ডাউন করবে। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আর যেতে যেতে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।